অল্প কিছু সময়ের জন্য তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। আল্লাহ বলে এই অল্প সময়ের জন্য রোজা ফরজ করা হয়েছে। অনেকেই দেখবেন রোজা যখন শুরু হয় তখন আমরা প্রথম দিন প্রত্যেকেই সেহরি খায়, শিশুরাও সেহরি খায়, কিশোরও খায়, তরুণও খায়, যুবকও খায়, বৃদ্ধও খায়, সবাই কিন্তু সেহরি খায়, সবাই কিন্তু রোজাটা রাখে। আবার দ্বিতীয় দিন যখন খতমে তারাবি, প্রথম খতমে তারাবি থেকে যেহেতু শুরু হয়, সূরা তারাবি অনেক জায়গায় হয়, তবে অধিকাংশ জায়গায় খতমে তারাবি হয় আলহামদুলিল্লাহ। এই তারাবি থেকে দেখবেন প্রথম তারাবির দিন মসজিদের যদি 5 তলা থাকে, 5 তলা ফিল আপ হয়ে যায়, 7 ফিল আপ হয়ে যায়। দ্বিতীয় দিনও এরকম হয়, তৃতীয় দিনও এমন হয়, চতুর্থ দিন যাইতে থাকে মুসল্লি কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে, কমতে কমতে মুসল্লি এবার প্রথম 6 দিন একটু তেলাওয়াত লম্বা হয়, 1.5 পারা করে তেলাওয়াত হয়। এই 6 দিনে মুসল্লি থাকে, এরপর থেকে মুসল্লি কমতে কমতে এবার রহমতের 10 দিন চলে যায়, মুসল্লি এবার কমতেছে। অথচ আমার আল্লাহ রমজানটারে 3 ভাগে ভাগ করেছে। প্রথম 10 দিন হয়েছে রহমত, দ্বিতীয় 10 দিন হয়েছে মাগফিরাত। প্রথম 10 দিন রহমত নাজিল করে, রহমত নাজিল করে, রহমত দে, বরকত দে। আর দ্বিতীয় 10 দিনের ভিতরে আল্লাহ গুনাহ মাফ করাইতে থাকে। অথচ দ্বিতীয় 10 দিনে আপনি আর আমি এখন নামাজের ভিতরে আস্তে আস্তে গাফেল হইতেছি, এরপরে অলসতা বাড়তেছে। আপনি আর আমি এখন আর তারাবিতে যাই না, এমন মুসল্লি আছে না নাই? কথা কোন আছে না নাই? দ্বিতীয় 10 দিনে কমতে থাকে। এবার লাস্টের 10 দিন আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দিয়েছে, এই শেষের 10 দিন হয়েছে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিন। এখন আপনি আর আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো তো দূরের কথা, আপনি আর আমি এখন আর মসজিদও যাই না, শুধু মার্কেটে মার্কেটে ঘুরতে থাকে, আছে না নাই? তারাবি তো দূরের কথা, ঠিক মতে নামাজেরই খবর নাই, এখন আর রোজারও খবর নাই। অথচ দেখতে দেখতে সময় ফুরিয়ে গেল, রহমত চলে গেল, মাগফিরাত চলে গেল, নাজাত চলে গেল। এবার যেই দিন চাঁদ রাত হয়, ওই দিন রাতে ডেকসেডের বাড়িতে পুরা রোজার মাসের যত সওয়াব কমাইছে সব সওয়াব মনে হয় একদিনের আমল দিয়া তার চেয়ে বেশি গুনাহ করে, এমন আছে না না? বড় আফসোস, সাহাবায়ে কেরামরা তারা সময়ের গ্যারান্টি দিতে পারতো না, যেই দিন যেই কোনো মুহূর্তে চলে যাইতে পারে। আপনার আমার নবী জানায় দেন, তোমাদের মৃত্যুর গ্যারান্টি কে কতক্ষণ দিতে পারবা? কেউ পারে না, কেউ পারে না। এমন মৃত্যু এমন সময় হয়ে যাবে, ওরে মুসলমান, ডান দিকে সালাম ফিরাইবা, বাম দিকে সালাম ফিরানোর সুযোগ পর্যন্ত পাবা না। এমন একটা হায়াত নিয়ে আপনি আর আমি চলি, অথচ আপনি আর আমি রোজাটা রাখি না। অথচ দেখেন তো, সৌদি আরবের দিকে তাকান না, ওই সৌদি আরবের ভিতরে মরুভূমি আর মরুভূমি, ওই জায়গার ভিতরে তেমন ফল ফসল নাই, শুধু খেজুর ছাড়া, শুধু খেজুর আর অন্যান্য ফল ছাড়া। অথচ ওই দেশের ভিতরে একর বহু জমি আছে, শুধু মরুভূমি। ওই জায়গায় মানুষ 11 মাস ব্যবসা করে, আর রোজার মাস আসলে মানুষ অডলা দান করতে থাকে, দান করতেই থাকে, আর রোজাদারদেরকে ইফতার করাইতেই থাকে, রোজাদারদেরকে ইফতার করায়, রোজাদারদের খেদমত করতেই থাকে। আমার বাংলাদেশের বহু মুসলমান আছে রমজান মাসে ইতিকাফের জন্য মক্কা মদিনায় যাওয়ার জন্য পাগল হয়ে থাকে। ওই জায়গার ভিতরে মানুষ আল্লাহর গড়টা ধরিয়ে শুধু কাঁদে, আর
করে মালিক রে, তোমার নামটা শুনেছি, তোমার ঘরটা দেখেছি, তোমাকে কবে দেখব? হযরত মূসা পয়গম্বর আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মনটা চায় আমি তোমার সাথে কথা বলি। আল্লাহ মূসারে ডাক দিয়া বলে, মূসা তোর পাহাড়ে উঠো। ওই পাহাড়ে উঠিয়ে আল্লাহর সাথে কথোপকথন করত। একদিন মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মূসা লাং তারানি, এ মূসা এটা সম্ভব না, সম্ভব না, আমি আল্লাহকে দেখতে পারবা না। মূসা পয়গম্বর তোর পাহাড়ের উপরে উঠিয়ে আল্লাহকে দেখতে চাইল। আল্লাহ তাআলা হাজার নূরের তাজাল্লি থেকে কিঞ্চিত পরিমাণ তাজাল্লি দিতে না দিতে আল্লাহর নূরের তাজাল্লিতে ওই পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। মূসা পয়গম্বর বেহুশ হয়ে যায়। পরবর্তীতে মূসা পয়গম্বর আবার যখন হুঁশ ফিরাইয়া উঠে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে মূসা আমি বলেছি তো দেখা সম্ভব না, কিন্তু তোমার চোখের পাওয়ার কি অবস্থা? ডাক দিয়া বলে, আল্লাহ আমার চোখের দিয়া দুই চোখ দিয়া এখন আমি যতদূর দেখতেছি সব স্পষ্ট দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার মুসলমান ভাই বাবাজিরা, এই জন্য রমজান মাস আসছে, ওই সৌদি আরবের মানুষগুলোর সাথে খেদমত করে। অতএব আপনি আর আমি এই রমজানের রোজাটা রাখবো। আপনি আর আমার উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করে, রহমত থেকে নৈরাশ হব না, মাগফিরাত আল্লাহ তাআলা দে। আপনার আমার গুনাহগুলো মাফ করায় না। আল্লাহ তাআলা কেমন করে মাফ করায়? আল্লাহর নবীর একজন সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু আমাদের দেশে প্রায় দীর্ঘ 30-35 বছর পরে একজন পুরুষ যেহেতু এখন প্রধানমন্ত্রী হয়েছে, এই জন্য তিনি যখন বাংলাদেশে আসছে, জনাব তারেক রহমান সাহেব তখন তিনি বলেছেন একটা কথা, যদি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দেয় তাহলে আমরা বিশ্বনবীর ন্যায় পরায়ণতা দেখে আমরা এই দেশটা পরিচালনা করার জন্য চেষ্টা করব। তার এই কথাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই জন্য আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে কেমন করে ক্ষমা করে, ও মুসলমান ভাই একটু গভীরভাবে চিন্তা করবেন। নবীজি বলে দিয়েছে, মাল্লাম ইয়ারহামুন নাস, আমার নবী জানিয়ে দিয়েছে তুমি ওই পর্যন্ত প্রকৃত ঈমানদার মুসলমান হতে পারবা না তোমার হাত আর জবান থেকে অন্য মুসলমান যতক্ষণ না নিরাপদ থাকবে। আমার নবী মক্কা বিজয় করেছে, ওখান থেকে শিক্ষা নিতে হবে। দীর্ঘদিন পরে যেহেতু দেশটা পরিচালনার দায়িত্ব আমার আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, ওখান থেকে শিক্ষা নিয়ে যারা অতীতে ভুল ভ্রান্তি করেছে, তাদের উপরে অন্যায় অবিচার করেছে, এখন তাদের দায়িত্ব তাদেরকে ক্ষমা করে দিবে। আমার আল্লাহ তার উপরে রহমত নাজিল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব প্রতিহিংসা নয়, প্রতিযোগিতা করবে। এটাই হয়েছে কালচার, এটাই হয়েছে কৃষ্টি কালচার। আল্লাহর নবীর সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই তৎকালীন জমানায় আমার নবীজির আগমনের পূর্বে মেয়েদেরকে, নারীদেরকে এমনভাবে তখন জীবিত দাফন করে ফেলতো। এই দাহিয়াতুল কলবি যখন নাকি তার স্ত্রী প্রেগন্যান্ট অবস্থায় রয়েছে, দাহিয়াতুল কলবি ব্যবসার জন্য চলে গিয়েছে।
ব্যবসার জন্য যাওয়ার পরে এবার ব্যবসা থেকে ফেরার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমার ঘরে কি হয়েছে? যাওয়ার সময় বলে গিয়েছে, যদি ছেলে হয় রেখে দিবা, আর যদি মেয়ে হয় তাহলে তাকে জিন্দা দাফন করে ফেলবা। কিন্তু এমন একটা মেয়ে, ফুটন্ত গোলাপের মতো মেয়ে, মা কোনো মতেই পারে নাই মেয়েটারে মারতে। এমতো অবস্থায় দাহিয়াতুল কলবি যেই দিন বাড়ির ভিতরে আসছে, তার আগে আগে তার মেয়েটাকে তার বোনের বাড়িতে, অর্থাৎ মেয়েকে মেয়ের খালার বাড়িতে দিয়ে আসছে। স্বামী একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। আস্তে আস্তে স্ত্রীর সাথে কথা বলতে বলতে যখন বলল আমাদের কি হয়েছে, যখন বলল স্বামী তোমার কাছে জীবনে কিছু চাই নাই, শুধু একটা আবদার করি। কি বলো বলো? আমার একটা মেয়ে হয়েছে, মেয়েটা এত সুন্দর, ফুটন্ত গোলাপের মতো মেয়ে, মেয়েটাকে তো আমি মারতে পারি নাই মা হইয়া, তোমার বয়ে আমার বোনের বাড়িতে দিয়ে আসছি। স্বামী ডাক দিয়া বলেন, না তুমি নিয়ে আসো, আমি মারবো না। এই বলে নিয়ে আসছে। আনার পরে এবার হঠাৎ করে একদিন মেয়েটাকে প্ররোচনা দিয়া মেয়েটাকে নিয়ে গেছে। মেয়েটাকে নিয়ে একটা পাহাড় জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। কোমরের ভিতরে রশি ছিল, আর আগে ওই জায়গার ভিতরে কোদাল রেখেছে, টুকরি রেখেছে। এখন বাবা মাটিগুলো কাটতেছে, আর ছোট বাচ্চাটা বাবাকে গামছাটা দিয়া, এইভাবে গামছা দিয়া বাবার গামগুলো মুছে দিতেছে। আর যখন কোদাল দিয়ে মাটি কাটে, এই মাটিগুলা মেয়েটা টেনে টেনে উঠায়। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা কেন তুমি এত কষ্ট করতেছ? ডাক দিয়ে বলে, মা তুমি বুঝবা না, কিছুক্ষণ পরেই তুমি বুঝবা। যখন নাকি তার এক কোমরের মতো হইল, এমত অবস্থায় এই গর্তের দিকে তাকাইয়া মেয়েটারে ডাক দিয়ে বলে, এদিকে নিচের দিকে একটু তাকাও না। তাকানোর সাথে সাথে মেয়েটারে ধাক্কা মেরে এই কবরের ভিতরে ফেলে দিয়েছে। এবার তো অবস্থায় ডাক দিয়া বলে, তোরে আমি যদি বাঁচায়া রাখি তাহলে আমার মান সম্মান থাকবে না, এই জন্য তোরে জিন্দা দাফন করার জন্য নিয়ে আসছি। মেয়েটারে মাটি দিতেছে, আর মেয়েটা বারবার ডাক দিয়ে বলে, আব্বু বাবারে, আমার জন্য যদি তোমার সম্মান হানি হয়, তুমি আমাকে ছেড়ে দাও, আমি অজানা পথে চলে যাব, তোমাদের বাড়িতে আর যাব না, আমি তোমার মেয়ে বলে পরিচয় দিব না। কিন্তু মেয়ের কোনো কথা না শুনিয়া মেয়েটারে জিন্দা দাফন করে ফেলেছে। আর যখন নাকি ঘুমায়, প্রতিদিন ঘুমের ভিতরে স্বপ্নে দেখে দাহিয়াতুল কলবি মেয়েটা যে ডাক দিয়ে বলে, আব্বু আমি একা একা অন্ধকার কবরে আমি কেমন করে থাকবো ও বাবা। এইভাবে করিয়া যখন নাকি তার বুঝ হয়েছে, নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যারা কালিমা পড়বে, ঈমান আনবে, তাদেরকে আল্লাহ মাফ করে দিবে। এখন আমি যদি কালিমা পড়ি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ মাফ করে দিবে, তুমি যত অন্যায় করো না কেন। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী গো, তাহলে আমার
আমাকে পড়ে দিন কালিমাটা। কালিমা যখন পড়ছে এবার নবী আমার ডাক দিয়ে বলে, রে দাহিয়া বল বল তুই কি অন্যায় করেছ? ডাক দিয়ে কই, নবী আমার একটা ফুটন্ত গোলাপের মতো মেয়ে ছিল, 4-5 বছরের মেয়ে। এই মেয়েটা প্রতিদিন আমাকে স্বপ্নের ভিতরে ডাকে। নবী আমার ডাক দিয়ে বলে, তোমার মেয়েটা কই? ডাক দিয়ে কই, নবী গো আমার তো আগে রেওয়ায়েত ছিল মেয়েদেরকে দাফন করে ফেলা। আমি যখন প্রবাসে ছিলাম আসার পরে আমার মেয়েটাকে আমার পরিবার তার বোনের বাড়িতে রাখলো। যখন আমার কাছে আমি নিয়ে আসি, আমার এত সুন্দর মেয়ে, আমি গর্ত খনন করি। আমি যখন কবর খনন করতেছি, গর্ত খনন করি, আমার মেয়েটা এমত অবস্থায় মাটিগুলো উঠায় আর আমার কোমরের গামছা দিয়া মেয়েটার জামা দিয়া আমার এই ঘামগুলোদেরকে রোজা রাখার তৌফিক দাও। জোরে জোরে বলেন আমিন।